আগামী 27 আগস্ট থেকে শুরু হতে চলেছে রাজ্য বিধানসভার বর্ষাকালীন অধিবেশন। শুক্রবার বিধানসভা কনফারেন্স হলে বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধিবেশন চলবে 27, 28 এবং 31 আগস্ট। বৈঠক শেষে অধ্যক্ষ রামপদ জামাতিয়া জানান, সপ্তাহের গুরুত্বপূর্ণ দফতর ভিত্তিক আলোচনার বিষয়টি নিশ্চিত করতে বৃহস্পতি, শুক্র এবং সোমবার অধিবেশন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো সরকারি বিল না এলেও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা স্মার্ট মিটার সংক্রান্ত স্বল্পকালীন নোটিশটি আলোচনার জন্য অনুমোদন পেয়েছে। শর্ট ডিউরেশন নোটিশে একটা নোটিশ পেয়েছি। ওই আমরা পিএসসিএল এর স্মার্ট মিটার বা এর ব্যাপারে বিল বিষয় নিয়ে এটা এসেছে। আমি এটাকে আমাদের অনারেবল এমএলএ কংগ্রেসের সুধীর রায় বর্মন জি এনেছেন, এটাকে আমি অ্যালাউ করে দিয়েছি। আর এরপরে দুই একটা আসতে পারে, এটাও আমরা আলোচনা হয়েছে, আমি এটাও দিয়ে দেবো। অধ্যক্ষ আরও জানান, আগামী 17 ও 18 নভেম্বর রাজ্য বিধানসভায় কমন হেলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের অধিবেশন অনুষ্ঠিত হবে, যাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে আমন্ত্রণ জানানো হয়েছে। কারণ সেপ্টেম্বরে আমাদের ভিলেজ কমিটি ইলেকশন হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য বিষয়টা ওনাকে অনুরোধ করেছি। তো উনি আবার সেপ্টেম্বরে অনেক সময় আমাদের এখানে বন্যা টন্যা হয়, তো নভেম্বরের পর উনি দিয়েছেন। এরপরেও আর একটা বিষয়, 50টা বিধায়ক অতিথিশালা আমরা এখানে এটা যেহেতু আমাদের ত্রিপুরা রাজ্যে স্টেট গেস্ট হাউসে খুব কমই সিট আছে, স্টার হোটেলে খুব কম আছে, তার জন্য এটাকে স্টার হোটেলের মতো করার জন্য ওইটাকে 15-20 টাকা চেয়ে ওনাকে চিঠি দিয়েছি। এছাড়াও রাজ্যে 50 জন বিধায়ক থাকার উপযোগী একটি স্টার ক্যাটাগরির অতিথিশালা নির্মাণ করা হবে। সিপিএ অধিবেশন চলাকালীন লোকসভার অধ্যক্ষের উপস্থিতিতেই এই প্রস্তাবিত অতিথিশালার ভূমি পূজন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। ত্রিপুরা থেকে দেবাশিস বসুর রিপোর্ট, সিএন ত্রিপুরা।